আজকে এই ভিডিওর মধ্যে রসুন বা গার্লিক সম্পর্কে এমন কিছু সায়েন্টিফিক ইনফরমেশন দেব আপনাদের মধ্যে প্রায় 99% মানুষই জানেন না। রসুন বা গার্লিক প্রাকৃতিক মহৌষধ, একে সুপারফুড বলা হয় কারণ এর মধ্যে এমন কিছু পোটেন্ট কম্পাউন্ড থাকে যেগুলো মানব শরীরে নানা রকম রোগ ব্যাধি দূর করতে সাহায্য করে। কিন্তু খাবার সময় নানান রকম ভুল আমরা করে থাকি, আর এই ভুলগুলোর জন্য আমাদের শরীরে রসুনের যে উপকারিতা আছে সেইগুলো তো আমরা পাই না, অপরদিকে আমাদের লোকসান বা ক্ষতি বেশি হয়। দেখুন, রসুনের মধ্যে এমন কিছু পোটেন্ট কম্পাউন্ড থাকে, এমন কিছু সালফার কম্পাউন্ড থাকে যেগুলো মানব শরীরে নানান রকম সমস্যা দূর করতে সাহায্য করে। যেমন আমাদের রক্তকে পাতলা করতে সাহায্য করে, ডায়াবেটিস বা সুগারের মাত্রাকে কমাতে সাহায্য করে, হাই ব্লাড প্রেশারকে কমাতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে আমাদের শরীরে আরও নানান সমস্যা আছে যেগুলোকে ম্যাজিকের মতো দূর করে গার্লিক বা রসুন। তাই রসুনকে কিন্তু সঠিক নিয়মে খেতে হবে, এই খাওয়ার নিয়মের মধ্যে কোনো রকম ভুল করলে চলবে না। আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের 7টি ভুলের কথা বলবো যেগুলো অধিকাংশ মানুষই করে থাকেন, আর এই ভুলগুলো করার ফলে কিন্তু আপনারা কোনো রকমই উপকার পাবেন না, উল্টে আপনাদের শরীরে কিন্তু মারাত্মক ক্ষতি হতে পারে। তাই আজ থেকে এই ভিডিওটি পুরো দেখার পর থেকে অবশ্যই এই ভুলগুলোকে শুধরে নেবেন। 1 নম্বর যে পয়েন্টটি আছে সেটি হলো ওভার কুকিং গার্লিক, অর্থাৎ রসুনকে খুব বেশি পরিমাণে তাপমাত্রা বা টেম্পারেচারের সংস্পর্শে আনা। রসুনকে রান্নার সময় আমরা করি কি, প্রথমেই তেলের মধ্যে রসুন দিয়ে দিই। এতে কিন্তু রসুনের মধ্যে যে মলিকুলটা থাকে, যে র কম্পাউন্ডটা থাকে যেটাকে অ্যালিসিন বলা হয়, সেটা সেখানেই কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়, আমাদের শরীরে যাওয়ার পর আর কোনো রকম ভাবেই কাজ করতে পারে না, বা কাজ করার মতো যে মলিকুলটা আছে সেটা সম্পূর্ণ ধ্বংস বা নষ্ট হয়ে যায়। সুতরাং রসুন বা গার্লিকের মধ্যে যে সালফার কন্টেনিং মলিকুলস আছে যেটাকে অ্যালিসিন বলা হয়, এই অ্যালিসিন কিন্তু টেম্পারেচারের সংস্পর্শে সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এখন কথা হচ্ছে, এই যে অ্যালিসিন কম্পাউন্ডটি আছে এরই কিন্তু নানা রকম মেডিসিনাল প্রপার্টি বা ঔষধীয় গুণাগুণ আছে, যেটার জন্য এত লক্ষ লক্ষ মানুষ রসুন নিয়মিত সেবন করেন, কিন্তু সেবন করার সময় নানান রকম ভুল করে বসেন। দেখুন, রসুনকে যখন কাটা হয় ছোট্ট ছোট্ট স্লাইসের আকারে বা টুকরোর আকারে কাটা হয়, এটাকে পেশা হয় বা বাটা হয়, বা গার্লিক প্রেস দিয়ে যখন এটাকে কুচি করা হয় বা টুকরো করা হয়, তখন কিন্তু এই রসুনের মধ্যে একটা ঝাঁঝালো ব্যাপার দেখা যায়। আর এই যে স্ট্রং ঝাঁঝালো ব্যাপারটা আছে এটা কিন্তু অ্যালিসিনের জন্যই হয়। আপনি যখন রসুনকে 60 ডিগ্রির উপরে গরম করবেন তখন এই অ্যালিসিনের কিছুই কিন্তু বেঁচে থাকবে না। সুতরাং গরম করে খাওয়া কোনো রকম কাজের না, এটাকে আপনাকে ছোট্ট ছোট্ট টুকরো করে বেটে বা পিষে বা গার্লিক প্রেসের সাহায্যে থেঁতলে এইভাবেই খেতে হবে। এটাই কিন্তু সঠিক খাওয়ার নিয়ম। কারণ রসুনের মধ্যে এই যে অ্যালিসিন কম্পাউন্ডটা আছে, যখন আপনি রসুনকে ছোট্ট ছোট্ট টুকরো আকারে কাটছেন, বাটছেন, পিষছেন, তখন কিন্তু এই অ্যালিসিন যে কম্পাউন্ডটা বেরোচ্ছে, এটা বেরোনোর কারণ হলো বিভিন্ন এনজাইম রিয়াকশন তৈরি হয়, যে কারণে অ্যালিসিন কম্পাউন্ডটা প্রডিউস হয়। আর আপনি এটাকে টেম্পারেচারের সংস্পর্শে আনলে কিন্তু সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে। তাই রসুন খাওয়ার নিয়মের মধ্যে যদি এই ধরনের গরম করে আপনি খান, টেম্পারেচার বা তাপমাত্রা প্রয়োগ করে খান, সেটা কিন্তু একদমই ভুল হবে। 2 নম্বর যে পয়েন্টটি আছে, ইটিং হোল গার্লিক। অনেকে আছেন রসুনের এই যে স্ট্রং ঝাঁঝ, এটার জন্য অনেকে খেতে পারেন না কাটা অবস্থায়, বাটা অবস্থায় বা পেশা অবস্থায়। অনেকে করেন কি, রসুনকে এর খোসাটা ছাড়িয়ে গোটাই জল দিয়ে গিলে খেয়ে ফেলেন, এমন অনেক মানুষ আছেন। এটা কিন্তু একদমই ভুল পদ্ধতি। এটা আমাদের পেটের মধ্যে যাওয়ার পর ডাইজেস্ট হতে অনেক সময় লাগে, পেটের মধ্যে নানা রকম সমস্যা তৈরি করে, ইনডাইজেশন হয়, জ্বালা পোড়ার সমস্যা হয়। আর পেটের মধ্যে যে স্ট্রং অ্যাসিড থাকে, সে যখন কোনো হার্ড খাবারকে পাবে তাকে জ্বালানোর জন্য আরও বেশি অ্যাসিড রিলিজ করবে, আর এই অ্যাসিডের সংস্পর্শে এসে রসুনের মধ্যে যে অ্যালিসিন কম্পাউন্ডটা আছে সেটা ভাঙতে ভাঙতে অনেক সময় লেগে যাবে, তার মূল যে র মলিকুলটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে, আদার যে পোটেন্ট কম্পাউন্ডগুলো আছে সেইগুলো ধ্বংস হয়ে যাবে। সুতরাং কাজের কিছুই হবে না। তাই গোটা খাবেন না, আগে আপনাদের ঠিক যেভাবে বললাম ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে বেটে বা পিষে তারপরেই কিন্তু কাঁচা অবস্থায় খেতে হবে। 3 নম্বর যে পয়েন্টটি আছে, ইউজিং পিপ্রিলড গার্লিক।
অনেকে আছে বর্তমানে দেখবেন সময় বাঁচানোর জন্য হাটে বাজারে খোসা ছাড়ানো রসুন কিনতে পাওয়া যায়। সময় বাঁচানোর জন্য অনেক মানুষ করেন কি, বর্তমানে ব্যস্ততা ও ভাগদৌড়ের জীবনে তারা ওই খোসা ছাড়ানো রসুনগুলো বাড়িতে কিনে আনেন এবং ওইগুলো খেতে থাকেন। এতে কি হয় জানেন, এই রসুনের উপরের যে খোসাটা আছে এটা যখনই ছাড়ানো হয়ে যাবে আগে, একদিকে তো এর লাইফ স্প্যানটা কমে যাবে, এটা ঠিকই, অপর দিকে এর মধ্যে অক্সিডেশন শুরু হয়ে যাবে, বিভিন্ন মোল্ডের অ্যাটাক শুরু হয়ে যাবে, যে কারণে রসুনের গুণাগুণটা ধীরে ধীরে কিন্তু কমে যাবে। এমনকি খোসা ছাড়ানোর পরই ধীরে ধীরে এর মধ্যে যে অ্যালিসিন কম্পাউন্ড আছে এর মাত্রাটা ধীরে ধীরে কমতে থাকে, তার যে এফিকেসিটা আছে সেটা ধীরে ধীরে কমতে থাকে। এখানে কিন্তু সঠিক নিয়মটা মেনে অবশ্যই আপনাকে খেতে হবে। 4 নম্বর যে পয়েন্টটি আছে, নট ওয়াশিং বিফোর ইউজিং, অর্থাৎ আপনি যখন এই রসুনকে খাচ্ছেন বা ব্যবহার করছেন তার আগে ভালোভাবে না ধোয়া। যে কোনো খাবারই কিন্তু আমাদের ভালোভাবে ধুতে হবে, কারণ আমাদের এনভায়রনমেন্টের মধ্যে বিভিন্ন মোল্ড, ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস এমন কিছু আছে যেগুলো আমাদের নজরের মধ্যে থাকে না। আপাত দৃষ্টিতে আমাদের মনে হবে এটা পরিষ্কার বা ক্লিন, কিন্তু তার মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস বিভিন্ন রকম জীবাণু থেকে থাকে। তাই খাওয়ার আগে আপনাকে অবশ্যই সুন্দর করে ধুতে হবে। আবার অনেকে এটাও মনে করেন যে রসুনের উপরে যে খোসাটা আছে সেটা ছাড়ালে ভিতরটা একদম নিট অ্যান্ড ক্লিন লাগে। তাদের মনে হতে পারে যে এটা তো পরিষ্কার, একে আলাদা করে আর কোনো রকম ভাবে ধোয়ার প্রয়োজন হয় না, কিন্তু এটা না। এর যে খোসা আছে তার মধ্যে থেকেও কিন্তু বিভিন্ন রকম যে পেস্টিসাইড, কেমিক্যাল ইউজ করা হয় সেইগুলো ভিতরে চলে যায় এবং মাটি, ধুলো এইগুলো যে আছে এইগুলো ভিতরে চলে যায়। তাই খাওয়ার আগে অবশ্যই ধুয়ে খাবেন, না হলে কিন্তু এই যে বিভিন্ন রকম পেস্টিসাইডস বা কেমিক্যালস এইগুলো আছে আপনার শরীরে গিয়ে নানান রোগ ভোগ তৈরি করতে পারে। 5 নম্বর যে পয়েন্টটি আছে, ইমপ্রপার গার্লিক স্টোরেজ, রসুনকে সঠিকভাবে রাখা এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে আছেন রসুনকে খুব গরমের মধ্যে রেখে দেন, রোদের মধ্যে রেখে দেন, আবার অনেকে করেন কি গোটা রসুনকে ফ্রিজের মধ্যে রেখে দেন। এগুলো কিন্তু একদমই ভুল। কোনো রকম ভাবেই ফ্রিজের মধ্যে রসুনকে রাখা যাবে না, বা সেই রসুন আপনি কিন্তু খেতে পারবেন না। আপনার শরীরে যে রোগ ভোগ আছে সেগুলো দূরীকরণের জন্য বা আপনার মেডিসিনাল প্রপার্টির জন্য ফ্রিজে রাখা রসুন কিন্তু কোনো রকম ভাবেই খাওয়া যাবে না, এমনই রিসার্চ বা গবেষণা বলছে। বা আপনি গরম অবস্থায় রাখলেও কিন্তু এর আস্তে আস্তে পচে যেতে থাকে, এর মধ্যে যে পোটেন্ট কম্পাউন্ড থাকে সেগুলোর মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এমতো অবস্থায় করতে হবে কি, একটা ঠান্ডা জায়গায়, যে জায়গায় খুব সুন্দরভাবে বাতাস বা হাওয়া পাস হয় সেই জায়গায় রাখতে হবে। কোনো রকম ভাবে যেন রোদ বা গরম না লাগে, এরকম জায়গায় রাখলে বা স্টোর করলে গার্লিক বা রসুন কিন্তু খুব ভালো থাকে। সেই জায়গা যেন ঠান্ডা হয় এবং রোদের স্পর্শ যেন না লাগে। এইভাবে স্টোর করে রেখে তারপরেই কিন্তু আপনাকে গার্লিক বা রসুনকে সেবন করতে হবে। 6 নম্বর পয়েন্টটি খুবই গুরুত্বপূর্ণ, এটা সকলের জন্য জরুরি, ইটিং জাস্ট আফটার ক্রাশিং অর কাটিং। অনেকেই দেখবেন এই ভুলটা করে থাকে। আমার মতে প্রায় 90% মানুষ এই ভুলটা রসুন খাওয়ার সময় করে থাকেন, যে কাটার পরই তারা সঙ্গে সঙ্গে খেয়ে নেন। প্রথম নিয়মটা হলো রসুনকে গরম তো করাই যাবে না, এটাকে কাঁচা অবস্থায় ছোট্ট ছোট্ট টুকরো করে বা বেটে, বা আপনি গার্লিক প্রেস দিয়ে একে থেঁতলে নিতে পারেন, ছোট্ট করে নিতে পারেন। এমত অবস্থায় এই কাটার পর কিন্তু আপনাকে কমসে কম 10 মিনিট বাতাসের সংস্পর্শে এটাকে রেখে দিতে হবে, কারণ এনজাইম রিঅ্যাকশন হয়ে এর মধ্যে থাকা অ্যালিসিন কম্পাউন্ডটাকে ধীরে ধীরে অ্যাক্টিভেট হতে সময় দিতে হবে। তারপরেই কিন্তু গার্লিক বা রসুন সেবন করা উচিত। আপনি যদি কেটেই সঙ্গে সঙ্গে খেয়ে নেন সেক্ষেত্রে কিন্তু আপনার কিছুই কাজে দেবে না, কারণ এই অ্যালিসিন কম্পাউন্ডটা কিন্তু আমাদের পেটের ভিতরে গিয়ে অ্যাক্টিভেট হয় না। এটাকে বাতাসের সংস্পর্শে প্রথমে অ্যাক্টিভেট করে নিতে হবে, তারপর খেতে হবে। তাহলে আপনারা কি বুঝলেন যে রসুনকে কিন্তু কোনো রকম ভাবে গরম করা যাবে না, এটাকে কাঁচা অবস্থায় খেতে হবে, ছোট্ট ছোট্ট টুকরো করে খেতে হবে। খাওয়ার আগে কিন্তু অবশ্যই 10 মিনিট এটাকে কাটার পর রেখে দিতে হবে, এর কম্পাউন্ডটাকে অ্যাক্টিভেট হতে দিতে হবে। 7 নম্বর যে পয়েন্টটি আছে, ইগনোরিং ড্রাগ ইন্টারাকশন। অনেকে আছে দেখবেন রক্ত পাতলা করার মেডিসিন নিচ্ছেন, হাই ব্লাড প্রেশার কমানোর মেডিসিন, সুগার কমানোর বা ডায়াবেটিস কমানোর বা অন্যান্য বিভিন্ন রকম মেডিসিন নিচ্ছেন।
তার সঙ্গে সঙ্গে নিয়মিত কাঁচা রসুন সেবন করছেন, এক্ষেত্রে কিন্তু ড্রাগ ইন্টারাকশন হতে পারে। এই মেডিসিনগুলো যখন আপনি নিচ্ছেন আপনার চিকিৎসকের পরামর্শ নেওয়ার পর তবেই গার্লিক সেবন করবেন, কারণ অনেক সময় দেখা গেছে যে রসুন সেবনের ফলে এই মেডিসিনগুলো বা ড্রাগগুলোর সঙ্গে ইন্টারাকশন হতে দেখা গেছে, এতে নানা রকম সমস্যা তৈরি হতে দেখা গেছে। তাই আপনার চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো রকম ভাবেই কিন্তু আপনি গার্লিক সেবন করবেন না, যদি এইসব জীবনমুখী রোগের ক্ষেত্রে আপনি নিয়মিত মেডিসিন খেতে থাকেন। তো বন্ধুরা, আজকে এই ভিডিওর মধ্যে গার্লিক বা রসুন সেবন করার সময় যে ভুলগুলো করবেন না, আর অধিকাংশ মানুষ এই ভুলগুলি করে থাকেন, 6 থেকে 7টি কমন ভুলের কথা বললাম, এগুলো আপনারা একদমই করবেন না। যদি আজ থেকে এই ভুলগুলোকে শুধরে নিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রসুনের যে কার্যকারিতা বা ঔষধীয় গুণাগুণ বা মেডিসিনাল প্রপার্টি আছে সেইগুলো আপনারা 100% পাবেন, এবং শরীরে যে রোগভোগ দূরীকরণের জন্য আপনি খাচ্ছেন সেগুলোতে প্রপার রেজাল্ট পাবেন। আশা করছি আজকে ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে আমাকে অনুপ্রাণিত করবেন, আর এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওর জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি টিপে অল অপশনটি ক্লিক করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।